আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে স্বাগত জানাচ্ছি মুন টিভির আরেকটি নতুন এপিসোডে। নিঃসন্দেহে আমরা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য সময়ে সময়ে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন এবং আমাদের জীবনযাপনের সঠিক দিক নির্দেশনার জন্য পাঠিয়েছেন 104খানা আসমানি গ্রন্থ, যেখানে রয়েছে সমস্ত আদেশ ও নিষেধের বাণী। এই কিতাবসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাগ্রন্থ হল পবিত্র আল কুরআন, যাতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী খণ্ডে খণ্ডে নাজিল করা হয়েছে। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা কখনো তার নির্দেশ ও আদেশের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন দিক নির্দেশনা, আবার কখনো বর্ণনা করেছেন নানা অতীত ইতিহাস, যেগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা। এই ইতিহাসগুলো বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন জাতির উত্থান ও পতনের ঘটনা সম্পর্কে জানা যায়। সত্যকে অস্বীকার করে শয়তানের প্ররোচনায় মিথ্যার পথে চলেছিল এবং লিপ্ত হয়েছিল নানা কুটকাজ ও জাদুবিদ্যায়। আদৌ কতটা সত্য এবং ইসলামের বিধান কি, এবং অন্যদিকে হারুত ও মারুতের ইতিহাস ও জাদুবিদ্যার সূত্রপাত বা সম্পর্ক কোথায়, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই আজ আমরা ইসলাম পূর্ব যুগের জাদুবিদ্যার ইতিহাস এবং হারুত ও মারুত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। অবশ্যই পবিত্র কোরআনে এ সম্পর্কে কি বলা হয়েছে তাও তুলে ধরা হবে, যাতে বিশ্লেষণের মাধ্যমে আমরা শিক্ষণীয় দিকগুলো খুঁজে বের করতে সক্ষম হই। জাদুবিদ্যার বিষয়ে প্রমাণ হিসেবে সূরা বাকারার 102 নং আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও একবার কালা জাদু প্রয়োগ করা হয়েছিল। পবিত্র কোরআনে জাদুবিদ্যা সম্পর্কিত একটি ঘটনাবহুল ইতিহাস উল্লেখ করা হয়েছে, যাকে আমরা অনেকে হারুত ও মারুতের ইতিহাস নামে জানি। পবিত্র কোরআনের আলোকে হারুত ও মারুত সম্পর্কে কী বলা হয়েছে তা থেকে চলুন শুরু করা যাক। পবিত্র কুরআনুল কারিমে হারুত ও মারুত সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা হয়নি, তবে কুরআন ও হাদিস বিশ্লেষণের মাধ্যমে জানা যায় সময়টি ছিল আল্লাহ তাআলার পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকাল। তাই এই বিষয়ে ইসলামের ইতিহাসে যতটা বিস্তারিত বর্ণনা রয়েছে তার চেয়ে অধিক বর্ণনা পাওয়া যায় ইহুদি জাতিদের ইতিহাসে। হজরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ও বাদশাহ ছিলেন যার মুজিজা ছিল সম্পূর্ণ সুস্পষ্ট ও চমকপ্রদ। তিনি তার মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্ট বিভিন্ন প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন এবং বাতাসের উপরেও হুকুম দিতে পারতেন। তার রাজত্বকালে জাদু চর্চার পরিমাণ এত বেশি ছিল যে এক পর্যায়ে তার নিজ রাজ্যের অধিবাসীরাই তাকে জাদুকর হিসেবে অভিযুক্ত করেছিল। যদিও এই ঘটনার বিভিন্ন তাফসিরকারদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবুও পবিত্র কোরআনে সূরা আল বাকারার 102 নং আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, সুলাইমান কোনো প্রকার কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে জাদুবিদ্যা প্রচলিত ছিল। শয়তানরা সেই সুযোগকে কাজে লাগিয়ে তার মুজিজাকে মানুষের সামনে জাদুবিদ্যা হিসেবে প্রচার করেছিল। আজও আহলে কিতাবদের মাঝে এমন কিছু বই পাওয়া যায় যেগুলোকে তারা সুলাইমান আলাইহিস সালামের জাদুর বই হিসেবে বিশ্বাস করে, তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসব ধারণাকে ভুল প্রমাণ করেছেন। একই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা আরেকটি জাদুবিদ্যা সম্পর্কিত ঘটনার উল্লেখ করেছেন, যা ঘটেছিল হারুত ও মারুত নামের দুইজন ফেরেশতার সঙ্গে। হারুত ও মারুত সম্পর্কে জানতে হলে আমাদেরকে কোরআন, হাদিস, আহলে কিতাবের বর্ণনা এবং ইসরায়েলি বর্ণনাগুলোর দিকে নজর দিতে হবে। উল্লেখ্য, হারুত ও মারুতের কাহিনী নিয়ে ইসলামের ইতিহাসের খুব বেশি সুস্পষ্ট বর্ণনা না থাকায় এসব বর্ণনা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। মুহাদ্দিস ও ইবনে কাসিরের মতে এসব ঘটনাগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আসায় তিনি যথাসাধ্য সতর্কতা অবলম্বন করেছেন, যাতে সঠিক তথ্য উপস্থাপন করা যায়। হারুত ও মারুতের নাম পবিত্র কোরআনে এসেছে সূরা আল বাকারার 102-এ, তবে কোরআনে তাদের কাহিনী খুব বিস্তারিতভাবে বলা হয়নি। বিভিন্ন বর্ণনা মতে হারুত ও মারুত তারা ছিলেন দুইজন ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা ব্যাবিল শহরের মানুষের পরীক্ষা হিসেবে পাঠিয়েছিলেন। তখন সেই সমাজে জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল। মানুষ আল্লাহর বিধান থেকে
দূরে সরে যাচ্ছিল। জাদু দিয়ে সম্পর্ক নষ্ট, বিভেদ সৃষ্টি ও অন্যান্য কাজও করা হতো। আল্লাহ তাদেরকে একটি বিশেষ দায়িত্ব দেন। তারা মানুষকে জাদুর বাস্তবতা শেখাবে, কিন্তু সাথে সাথে সতর্ক করবে যে আমরা পরীক্ষা, তোমরা কুফরিতে লিপ্ত হও না। অর্থাৎ তারা শিক্ষা দিত, কিন্তু আগে থেকেই সতর্ক করত যে এটি একটি ফিতনা। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, জাদু শয়তানের কাজ। হারুত ও মারুত কাউকে জাদু করতে উৎসাহিত করেনি, বরং তারা মানুষকে সতর্ক করত। তারা বলতো, আমরা কেবল পরীক্ষা, তাই তুমি কুফরিতে লিপ্ত হও না। তাফসীরকারকদের মতে এর উদ্দেশ্য ছিল মানুষ যেন জাদু চিনতে পারে, জাদুর ক্ষতি থেকে বাঁচতে পারে এবং সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ শেখানো জ্ঞানকে অপব্যবহার করে জাদু দিয়ে ক্ষতি করতে শুরু করে, ইমানের পরিবর্তে কুফরির পথে চলে যায়। এভাবেই হারুত মারুতের শিক্ষাকে মানুষ ফিতনায় পরিণত করে। ইসলামী আলেমদের বড় একটি অংশ বলেন, এই কাহিনীর অনেক অংশ নিশ্চিতভাবে প্রমাণিত নয়, বিশেষ করে বিস্তারিত ঘটনাগুলো ইসরায়েলি বর্ণনার অন্তর্ভুক্ত। তাই নিশ্চিত বিশ্বাস কেবল কোরআনের মূল বক্তব্যেরই সীমাবদ্ধ রাখা উচিত। এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েই বিখ্যাত মুফাসসির ইবনে কাসির তার তাফসির করেছেন। এই ঘটনার মূল শিক্ষা হলো, জ্ঞান নিজে খারাপ নয়, কিন্তু অপব্যবহার মানুষকে ধ্বংস করতে পারে। প্রতিটি জ্ঞান আল্লাহ ভীতির সাথে ব্যবহার করা জরুরি এবং ফিতনা থেকে দূরে থাকা ইমানেরই অঙ্গ। শেষ কথায় বলবো, হারুত ও মারুতের কাহিনী আসলে কোনো রহস্য নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। জ্ঞানী যদি ভুল পথে যায় তা ধ্বংসের কারণ হয়, আর সঠিক পথে থাকলে তা হেদায়েতের মাধ্যম হয়। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।